একদিকে রয়েছে বাংলা নাটকের ক্যাপ্টেন আমেরিকা, যাকে বলা হয় মোশাররফ করিম। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার জিজ্ঞেস। বাংলা নাটকের সবথেকে সিনিয়র এবং জনপ্রিয় অ্যাক্টর হচ্ছে মোশাররফ করিম। অন্যদিকে রয়েছে বাংলা নাটকের আয়রন ম্যান চঞ্চল চৌধুরী, যাকে ছাড়া বাংলা নাটকের কথা চিন্তাও করা যায় না। টাকার সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে চার কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলা নামটা বোধর হয়ে যায়। তারা দুইজন বাংলাদেশের নাটকের মঞ্চ কাঁপিয়ে এবার চলে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র কাঁপাতে। 2025 সালে বাংলাদেশ চলচ্চিত্রে মোশাররফ করিমের চক্কর 307 এবং চঞ্চল চৌধুরী উৎসব সিনেমা রিলিজ পেয়েছে। তো এই দুই অভিনেতার মধ্যে কে আসলে সেরা অভিনেতা, এই প্রশ্ন আমাদের মাঝে সবসময় জেগেছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পদের দিক থেকে, গাড়ির কালেকশনের দিক থেকে এবং অভিনয়ের দিক থেকে কে কার থেকে এগিয়ে রয়েছে এই দুইজনের ভিতরে তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ফেলুন। প্রথমে আমরা মোশাররফ করিম সম্পর্কে জানবো। মোশাররফ করিম 1971 সালে 22 আগস্ট জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 54 বছর। মোশাররফ করিম বিয়ে করেন 2004 সালে রুবিনা রোজিকে এবং তার স্ত্রীও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তাদের ঘরে একটি সন্তান রয়েছে এবং তার নাম হচ্ছে রোবেন রায়হান করিম। মোশাররফ করিম এক ইন্টারভিউতে বলেন তার অভিনয়ের দক্ষতা শুরু হয়েছে তার স্কুল থিয়েটার থেকে। 1986 সালে মোশাররফ করিম এসএসসি পাশ করে আর তারপর থেকে তিনি লেগে যান অভিনয় শিখতে। মোশাররফ করিম বাংলা নাটকের যাত্রা শুরু করে 1999 সালে। তার প্রথম নাটকের নাম হলো অতিথি। তার এই নাটকটি চ্যানেল আইতে পাবলিক করা হয়। 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত তার কোনো নাটকই তেমন জনপ্রিয়তা পায়নি, কিন্তু 2004 সালে তার দুইটি নাটক প্রকাশ পায় আর এই দুইটি নাটকই তাকে অন্যরকম জায়গায় পৌঁছে দেয়। তার প্রথম নাটকের নাম হলো কেরাম। এই নাটকের মাধ্যমে তিনি আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকেন। এরপরে 2008 সালে তিনি দেওয়াল আলমারি নামে একটি নাটক করে এবং এই নাটকে অভিনয় করার মাধ্যমে তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড পুরস্কারও পান। এরপরে তিনি অভিনয় করেন 420 ধারাবাহিক নাটকে। এই নাটকে অভিনয় করার মাধ্যমে তিনি বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেন। এরপরে আস্তে আস্তে মোশাররফ করিমের সব নাটকই মানুষ পছন্দ করতে থাকে। এরপরে 2011 সালে যাদের কোনো নিজস্ব আলো নেই নামে একটি নাটক করেন মোশাররফ করিম। এই নাটকের মধ্যে মোশাররফ করিমের অসাধারণ অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পায় মোশাররফ করিম। এরপরে প্রতিটি ঈদে মোশাররফ করিমের বেশ কয়েকটি নাটক মুক্তি পায় এবং প্রতিটি নাটকে মোশাররফ করিমের অসাধারণ অভিনয় দেখা যায়। মোশাররফ করিমের ক্যারিয়ারের শো থেকে আজ পর্যন্ত কতগুলো মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন তার কোনো হিসেব নেই। মোশাররফ করিমের বেশ কিছু জনপ্রিয় নাটক রয়েছে, এর মধ্যে সব থেকে জনপ্রিয় নাটক হচ্ছে যমজ। এই যমজ নাটকের অনেকগুলো সিরিজ রয়েছে। কারা কারা যমজ নাটক দেখেছেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মোশাররফ করিম শুধুমাত্র নাটকেই কাজ করেননি, তিনি বেশ কয়েকটি ফিল্ম এবং টেলিফিল্মেও কাজ করেছেন। তাছাড়া বেশ কিছু ওয়েব সিরিজও মোশাররফ করিমকে আপনারা দেখতে পাবেন। মোশাররফ করিমের বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজের ভিতরে রয়েছে 2021 সালে রিলিজ পাওয়া মহানগর। এরপরে 2022 সালে তার দুইটি ওয়েব সিরিজ লঞ্চ পায়। এই দুইটি ওয়েব সিরিজের নাম হলো ড্রাইভার এবং দৌড়। মোশাররফ করিমের প্রথম সিনেমাটির নাম হলো জয়যাত্রা, যেটি 2004 সালে মুক্তি পেয়েছিল। মোশাররফ করিম আজ পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন এবং তিনি প্রতিটি পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করার জন্য মোটা অঙ্ক চার্জ করে থাকেন। মোশাররফ করিমের গাড়ি বাড়ির তথ্য অনলাইনে সঠিকভাবে পাওয়া যায়নি। বাংলাদেশের সেলিব্রিটিদের নিয়ে ভিডিও বানালে এই একটা সমস্যা। এরপরে অন্যদিকে আমরা দেখে আসি চঞ্চল চৌধুরী সম্পর্কে। যেমনটা জানেন বাংলাদেশে বেশ ভালো ফ্যান ফলোয়ার রয়েছে চঞ্চল চৌধুরী। শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চঞ্চল চৌধুরীর ফ্যান ফলোয়ার। তিনি জন্মগ্রহণ করেছেন 1974 সালে বাংলাদেশের পাবনা জেলায়। তো সেই হিসাবে তার বর্তমান বয়স 51 বছর। চঞ্চল চৌধুরীকে বলা হয় ভার্সাটাইল অ্যাক্টর। তিনি অভিনয়ের পাশাপাশি গান গাইতে পারেন, নাচতে পারেন, এছাড়া তিনি বেশ কয়েকটি বাদ্যযন্ত্র বাজাতে পারেন। মজার ব্যাপারটি হচ্ছে তিনি একটি কলেজের প্রভাষকও ছিলেন। চঞ্চল চৌধুরীর সামনে আসে 2009 সালে, যখন তার মন পড়া সিনেমা মুক্তি পায়। এই সিনেমা মুক্তির পর তিনি ব্যাপক জনপ্রিয়
জনপ্রিয়তা অর্জন করে। তার সিনেমা মুক্তির 1 বছর পর তিনি বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পান। তিনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন রাজবাড়ী কলেজ থেকে। তিনি ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় এডমিশন নিয়ে নেন। ছোটবেলা থেকে তার গান বাজনা এবং অভিনয়ের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল। তারপর তিনি আকৃষ্ট হন মঞ্চ নাটকের দিকে, কিন্তু চঞ্চল চৌধুরী বাবা মা চেয়েছিলেন তিনি একজন ইঞ্জিনিয়ার হবেন। তারপরও তার চারুকলার প্রতি ভালোবাসা থাকার কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় এডমিশন নিয়ে নেন। 1996 সালে তিনি প্রথম নাট্যদলের সাথে কাজ করা শুরু করেন। তার এই নাট্যদলের নাম ছিল আরণ্য নাট্যদল প্রোডাকশন, আর এই প্রোডাকশন হাউস থেকে তার প্রথম নাটকটি প্রকাশ পায়। চঞ্চল চৌধুরী প্রথম নাটকটির নাম ছিল প্রশান্তি। এই প্রোডাকশন হাউসের সাথে চঞ্চল চৌধুরী বেশ কয়েকটি নাটক করেন। এরপরে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি একটি কলেজের প্রভাষক ছিলেন। টেলিভিশনে চঞ্চল চৌধুরী প্রথম নাটক মুক্তি পায় 2004 সালে, যার নাম ছিল শিলালিপি। এই নাটকের মাধ্যমে তিনি ডেবিউ করেন। এরপরে তিনি পরিচিতি পান তালপাতার সেপাই নামের একটি নাটকের মাধ্যমে, আর তখন থেকে তিনি মঞ্চ অভিনয় করতেন, নাটক করতেন আর কলেজে পড়াতেন। এরপরে চঞ্চল চৌধুরী বড় পর্দায় আসেন 2006 সালে। তার প্রথম সিনেমাটি হচ্ছে রূপকথার গল্প। এরপরে তিনি আস্তে আস্তে বেশ কয়েকটি মুভি করেন। চঞ্চল চৌধুরীর জীবনের সবথেকে সফল মুভি হচ্ছে 2009 সালে মুক্তি পাওয়া মন পড়া। এরপরে তিনি 2010 সালে অভিনয় করেন মনের মানুষ সিনেমাতে, আর এই সিনেমাটি বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় তৈরি করা হয়েছিল। এরপরে 2012 সালে মুক্তি পায় টেলিভিশন। তারপরে 2016 সালে মুক্তি পায় আয়নাবাজি। এই সিনেমাটিকেও দর্শক অনেক বেশি পছন্দ করেছিল। বাংলাদেশের সবথেকে আয়কারী সিনেমার ভিতরে টপ 10 এর ভিতরে থাকবে এই সিনেমাটি। এরপরে চঞ্চল চৌধুরী গাড়ি বাড়ির সম্পর্কে কোনো তথ্য অনলাইনে পাওয়া যায়নি। চঞ্চল চৌধুরীর ব্যক্তিগত কথা সম্পর্কে বললে, চঞ্চল চৌধুরী বিয়ে করেছেন শান্তা সাহাকে এবং তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে যার নাম হচ্ছে শৈশব রুদ্র শুদ্ধ। চঞ্চল চৌধুরীকে সবাই মুসলিম অ্যাক্টর মনে করলেও চঞ্চল চৌধুরী কিন্তু একজন হিন্দু অ্যাক্টর। তো যাই হোক, এবার এই দুজনের ভিতরে কম্পারিজন করা যাক। অ্যাক্টিং এর ডিউরেশনের কথা বললে মোশাররফ করিম কিন্তু চঞ্চল চৌধুরীর থেকে অনেক বেশি সিনিয়র। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর কথা বললে নাটক এবং সিনেমা করার জন্য তার দুজনেই বেশ ভালো পরিমাণ চার্জ করে থাকেন। এই পর্যন্ত মোশাররফ করিম মোট নাটক করেছে 700টি, আর অপরদিকে চঞ্চল চৌধুরী মোট নাটক করেছে 500টি। অপরদিকে সিনেমার কথা বললে মোশাররফ করিম সিনেমা করেছে মোট 13টি, অপরদিকে চঞ্চল চৌধুরী সিনেমা করেছে মোট 11টি। চঞ্চল চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মোট 2 বার। অপরদিকে মোশাররফ করিম জাতীয় চলচ্চিত্রতে নমিনেট হয়েছিলেন বাট পুরস্কার জিততে পারেননি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দিক থেকে চঞ্চল চৌধুরী এক ধাপ এগিয়ে রয়েছে। এরপরে আসা যাক মেরিল প্রথম আলো পুরস্কারের দিকে। মোশাররফ করিম এই পর্যন্ত মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন মোট 7 বার, আর অপরদিকে চঞ্চল চৌধুরী পেয়েছেন মোট 4 বার। এই দিক থেকে মোশাররফ করিম চঞ্চল চৌধুরী থেকে এগিয়ে রয়েছেন। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন কিছু কিছু বিষয় মোশাররফ করিম এগিয়ে রয়েছে আর কিছু কিছু বিষয় চঞ্চল চৌধুরী এগিয়ে রয়েছেন। এরপরে যদি আপনারা জানতে চান আল্লু অর্জুন এবং শাকিব খানের ভিতরে সবথেকে ধনী ব্যক্তি কে, তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন।